শুভ সকাল বন্ধুরা। তো সকাল এখন নয়, এখন বাজে 10:30 পেরিয়ে গেছে। তবুও যখন ব্লগটা শুরু করছি সকালই বলছি। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে রোদ দেখিয়েছে, এই জন্য রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি, শরীরটাকে গরম করে নিই। তারপর একটু ধনে পাতা তুলবো, ধনে পাতা তুলে এবার রান্না শুরু করবো। তো দেখতে থাকুন পুরো ব্লগটা, আশা করি সবার ভালো লাগবে। পাতা তোলা হয়ে গেল, এখন ঘরে যাই, সবজি টবজি কাটবো, তারপর রান্না বান্না। ঘরে চলে এসেছি, তো আমার সবজি কাটাকুটি হয়ে গেছে। তো কি সবজি কেটেছি দেখাচ্ছি আপনাদের। রান্না করব শীতের পাঁচমেশালি সবজি দিয়ে একটা রেসিপি। তো এটা আগেও আমি করেছি। এই যে দেখুন, এখানে নিয়েছি ফুলকপি, গাজর, বিনস কেটে নিয়েছি, এখানে সিম কেটে নিয়েছি, এখানে নিয়েছি কি বলুন তো ফুলকপির ডাঁটা, নরম নরম ফুলকপির ডাঁটাগুলো নিয়েছি। আর এখানে মটরশুঁটি নিয়েছি, যেটাকে কড়াইশুঁটি বলে, আমরা মটরশুঁটিও বলি। তো এখানে আলু নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি আলু। আর এখানে বেগুন কেটে নিয়েছি, এই যে দেখুন বেগুন এইভাবে কেটে নিয়েছি। আর ধনে পাতা আছে, ধনে পাতা কখন দেই কি করি পরপর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে রান্নাটা। এই যে সাদা সর্ষে কালো সর্ষে নিয়ে নিয়েছি 1 চামচ করে। এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা, এই দিয়ে রান্না বান্নার উপকরণ। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব। আর সবজিটা বানানোর জন্য আমি যে যে সবজিগুলো ভেজে নিতে হবে সেগুলো ভেজে নিব। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিই। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখানো নেই, এই যে বাঁধাকপির যে ওপরের পাতাগুলো, এগুলাও নিয়েছি, এগুলাও এই সবজিটাই দেব। তো এবার আমি তেলটা গরম হলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে দিয়েছি সিম, ডিম আর গাজর, আর এই যে ফুলকপির ডাঁটা, এগুলোও দিয়ে দিলাম। এগুলোও দিয়ে দিলাম। একটু লবণ হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম, হলুদও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দেবো। চাপা তুলে নিয়েছি, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো আর কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো এর মধ্যে। নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজি এখন আমি সর্ষে বাটার জল দিয়ে দিচ্ছি।
আরও একটু জল দিতে হবে। এবার সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা দিয়ে দিলাম, ফুলকপি আলুর ভাজাগুলোও দিয়ে দিলাম। সমস্ত একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর একটা জিনিস দেখানো নেই, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা তো নিরামিষ সবজি, তাই বড়ি দিতে হবে, সেই জন্য বড়িটা আমি আলাদা কড়াইতে আমি ভেজে নিচ্ছি। এটাই আমি এখন চাপা দিয়ে দিচ্ছি। বড়িগুলো ভেজে নিই। চাপাটা তুলে দিয়েছি, এইভাবে ফুটতে থাকুক। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, ফুটতে থাকুক কিছুক্ষণ, রসটা একটু মরুক, তারপর নামিয়ে নেব। ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। সবজির জলটা শুকিয়ে এসছে, এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব। এবার কি দেব বলুন তো, এই যে ধনে পাতাগুলো বেটে নিয়ে এসেছি, এই ধনে পাতার বাটাটা এর মধ্যে দিয়ে দেব। আর এই ধনে পাতা বাটা দিলে না এই সবজিটায় দারুণ টেস্ট হয়। এইভাবে বানিয়ে দেখবেন সবজিটা। ধনে পাতার বাটাটা এবার নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজির মধ্যে আমি মাখিয়ে নেব। এবার একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার 5 মেশালি সবজি রেসিপি রান্না। তো রান্না আমার কমপ্লিট, এবার নামিয়ে নেব। এর ওপর কয়েকটা ধনে পাতা ছড়িয়ে দিলাম। সবজিটা দেখতে দারুণ লাগছে না? দেখুন, এইরকম 5 মেশালি সবজি দিয়ে রান্না করলে না, এরকমভাবে রান্না করলে একটা সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। রান্না করছিলাম, আর সমস্ত রান্না শেয়ার করা হয়নি, ভাজাভুজি করেছি। আজকে তো নিরামিষ, যেহেতু পূর্ণিমা, আজকে নিরামিষ, এই জন্য আর কিছু শেয়ার করা হয়নি। ভাজাভুজি করেছিলাম আর চাটনি এইসব করেছিলাম। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নাঘর গুছাচ্ছি। বাসন কুসন ধোয়া হয়ে এসছে প্রায়, আর বাকি শুধু এই যে কটা বাকি আছে, ধুয়ে নিচ্ছি। দিয়ে এখন গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু মুছে ফেলবো। তো বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন।